হ্যালো গাইস, সাপ্তাহিক বন্ধে আমার বৃহস্পতিবার এবং শুক্রবার হচ্ছে বন্ধ। তো বৃহস্পতিবার সকালেই বেরিয়ে পড়লাম ফটো সেশনে। তো অনেক দিন পর সকালে ওঠা। এখন বাজে কয়টা? 6টা, সাড়ে 6টার মতো বাজবে। তাও লেট হয়ে গেছে গা। তো পিছনে দেখতেছেন সূর্য এখন উঁকি মারতেছে, বুঝছি। তো দেখা যাক আজকে কতটুক ফটোশ্যুট করা যায়, যদিও মর্নিং চলে যাচ্ছে। তো দেখা যাক, কিছু ছবি ভিডিও করব। সামনের ফ্রন্ট, এটা আমাদের স্কুল, প্রাইমারি স্কুল, যেটা এক সময় শিশু বিতান বা প্রাথমিক বিদ্যালয় ছিল, এখন হয়ে গেছে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি মডেল স্কুল। এটা বাড়ির মধ্যে অবস্থিত, দেখতে পাচ্ছেন। তো এখন নীলাচল পাহাড়ের দিকে আমরা হাঁটছি, দেখতেই পাচ্ছেন। একটু আগে এখানে বানর একটা দেখছিলাম, বানরটা আমাদের দেখে উঁকি মারলো। সে ভয় না পেলেই হয়। তো এটা হচ্ছে, যাই হোক, সে তার মতো থাকুক। এটা হচ্ছে আমাদের নীলাচল পাহাড়, এখানে স্টাফ কোয়ার্টার আছে। ওই যে একটু আগে যেখানে ঘুরে আসলাম। তো এখানে হচ্ছে অন্যতম একটা অক্সিজেনের ভান্ডার। অনেকদিন পর নীলাচল পাহাড়ে আসছি। এই যে আমরা উঁচুতে উঠতেছি, প্রায় কত ফিট হবে? 50 ফিটের মতো হতে পারে। নিচ থেকে আমরা উপর দিকে উঠছি, নিচটা দেখুন। উফ, সামনে ওয়াটার ট্যাঙ্ক আছে, যেটাতে নাকি দীপু নম্বর 2 সিনেমা হয়েছিল। আপনাদেরকে দেখাবো। মনে হচ্ছে যে কোনো একটা পার্বত্য অঞ্চলে ঘুরতে এসেছি, কিন্তু এটা কুমিল্লাতে অবস্থিত। এই জঙ্গলের মধ্যে সাপ, শিয়াল, সকল প্রাণীর অস্তিত্ব অবশ্যই পাওয়া যাবে। আমরা ভাই বোন এখানে আজকে মনে হয় প্রথম আসলাম। সকালে কাউকে দেখতে পাচ্ছি না। তো আমাদের ঘোরাঘুরি মোটামুটি শেষ। তো আমরা নীলাচল থেকে, ওই যে যেটা টাঙ্কি বলছিলাম, নীলাচল থেকে আমরা বের হয়ে যাচ্ছি, চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে। তো আজকে মোটামুটি সকালবেলা অনেকগুলো ছবি তোলা হয়েছে, অনেকগুলো ভিডিও করা হয়েছে। তো এগুলো আমি দেখাবো আস্তে আস্তে, আপনারা দেখবেন, বার্ডের সৌন্দর্যটা উপভোগ করবেন।
তো পিছনের অংশটা কিন্তু জটিল, অনেক সুন্দর একটা ভিউ, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন পিছনে অংশটা। তো দোয়া করবেন আমার জন্য, সবাই ভালো থাকবেন। আচ্ছা, এখানে তো ডাবল ভিউ দেখা যাচ্ছে। তো এখানে ট্যাঙ্কি দেখতে পাচ্ছেন, একপাশে আমাকে দেখতে পাচ্ছেন, এটা সৌন্দর্যটাই কথা বলা হয়েছিল। তো ভালোই, এই ফিচারটা আমি এই প্রথম মনে ইউজ করতেছি, যে ফ্রন্টে আমাকে দেখা যাবে, ব্যাকে আপনার রিয়ার ভিডিও দেখতে পাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে অসংখ্য গাছপালার দুই পাশেই চারপাশেই গাছপালা আছে। তো অনেক সুন্দর একটা পরিবেশ। আস্তে আস্তে যেহেতু সূর্য উঠছে, তো সূর্যের তাপে শীতটা অনেকটা প্রশমিত হয়ে গেছে। তো এটা হচ্ছে ইউক্যালিপটাস গাছ, যেটা দেখতে পাচ্ছেন বিশাল উঁচা। এটা সম্পর্কে পরে জানতে পেরেছি যে এটা পরিবেশের জন্য অতটা ভালো না, দেখতে সুন্দর কিন্তু এটা নাকি অনেক বেশি পরিমাণ পানি শোষণ করে ফেলে। প্লাস হচ্ছে এটার পাতাতে রাইজিন নামক একটা অ্যাসিড বা সামথিং, যেটা হচ্ছে আগুন জ্বালাতে সাহায্য করে। এইগুলা অনেক সময় দাবানলের কারণ হয়ে দাঁড়ায়। যদিও বাংলাদেশে আশঙ্কা কম, অস্ট্রেলিয়ার মতো দেশে ওই এইসব ঘটনা ঘটে থাকে আর কি। ওই যে পাহাড় বন জঙ্গল সবগুলোকে পুড়ে যায়। তো যা বলছিলাম, এগুলো হচ্ছে কোয়াটার বার্ডের। আর আমি নেমে আসলাম ওই যে পাহাড় থেকে। তো সূর্য অনেকটাই উপরে উঠে গেছে। তো এই পাশে যে আমার বোন যে পাশে আছে, এই পাশে একটা বানর ছিল, ও উকি চুকি দিয়ে দেখছিল যে আসলে এরা কারা, কি করতে আসছে। আমাকে দেখে কই জানি গেছে, ওরা আর খুঁজে পাওয়া যায়নি, জঙ্গলে এত ঢুকে গেছে। যাই হোক, সে আমাদের ভয় পায়, আমি ওরে ভয় পাই, এই একটা অবস্থা আর কি। এই হচ্ছে সেই সিঁড়ি, বিখ্যাত সিঁড়ি 1 2 3 4। আর ওই পাশটা তো আমরা দেখছিলাম, যেটা বনকুটির বলে। আরও এখানে আরও কয়েকটা স্পট আছে যেটা ঘোরার মতো, কিন্তু এখন অনেক বেশি বন জঙ্গল, যার ফলে ওইখানে যাওয়াটা সম্ভব না। আবার যখন মানে শীতটা ভালো করে পড়বে, তখন আশা করি জঙ্গল কমে যাবে, তখন আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। তো এটা হচ্ছে গেস্ট হাউস, যারা ভিআইপি গেস্ট আসে তারা এখানে রাত্রি যাপন করতে পারে। আর ওইটা তো বার্ডের আইকনিক একটা স্ট্রাকচার। একসময় এখানে অনেক সিনেমা হতো, আমি ছোট থাকতে এখানে দেখতাম যে অনেক পর্যটক অথবা কি বলে সিনেমা করতে, নাটক করতে এখানে আসতো। তো সামনে যেটা দেখছেন এটা হচ্ছে আপেল গাছ। আর এখানে অনেকগুলো বাগান আছে, এখানে লিচু বাগান আছে, তারপর জামরুল দেখতে পাচ্ছেন এই পাশে। অসংখ্য ভালো মানের গাছ, কাঠ গাছ, অনেক কিছু আছে। তো বার্ডে গুরুত্বপূর্ণ একটি নির্দিষ্ট স্থানে ময়লা ফেলুন, বার্ডে পরিবেশ পরিচ্ছন্ন রাখুন। তো একটা বাঁশঝাড় আছে বার্ডের চারদিকে, মানে বাউন্ডারির চারদিকে অসংখ্য বাঁশঝাড়। আর এগুলো তো ওই যে সেগুন গাছ আছে এখানে, অনেক অনেক সুন্দর সুন্দর জিনিস দেখা আছে বার্ডে। তো আপনারা আসবেন, বার্ডকে দেখে যাবেন। অবশ্য বার্ডে সবাইকে সচরাচর ঢুকতে দেয় না, পারমিশন লাগে। তো বার্ডে যারা আছে, আত্মীয় স্বজন থাকলে পারমিশন লাগে না, আত্মীয় স্বজনের ফোন নম্বর কল দিলে হয়, অথবা যারা ভিজিট করতে চান তারা ওই যে প্রশাসনের কাছে অনুমতি নিয়ে প্রবেশ করতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য কাঠ গাছ। কি এটা তো দেখেছি, এই যে এখান থেকে একটু কেমন লাগছে দেখতে পাচ্ছেন। তো আশা করি সকালে মর্নিং ব্লগটা ভালো লাগবে, একটু দেখবেন পরিবেশ। আর সকালে ঘুম থেকে উঠে সবাই বের হওয়ার চেষ্টা করবেন। এখানে কিন্তু অনেক পাতাবাহার, যেগুলো আমাদের ঘর বাড়ি সাজানোর জন্য কাজে লাগে, এখানে অগণিত অনেক গাছ রয়েছে, যেগুলা অনেকের স্বপ্ন এগুলো পাওয়া। যেমন এখানে আছে কি মানি প্লান্ট, ছড়িয়ে ছিটিয়ে আছে, অ্যাভেলেবেল। ঠিক আছে, সূর্যের আলোগুলো
অসম্ভব সুন্দর লাগছে। গাছের পাতার ফাঁকে ফাঁকে আলোটা ভূপৃষ্ঠে আসছে, তো একটা অ্যাস্থেটিক ভিউ, অসাধারণ একটা ভিউ দেখাচ্ছে। সেটাই, অনেক মানি প্লান্ট দেখা যাচ্ছে যে গাছকে ধরে ধরে উপরে উঠে যাচ্ছে। এটাই ন্যাচারাল সৌন্দর্য, এগুলো দেখতেই কার না ভালো লাগে। আচ্ছা ঠিক আছে, আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ব্লগে, নতুন কোনো জায়গায়। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।